আমি ঘর ঝাড় দেওয়া ঝাঁটা ছুঁড়ে ফেলে রান্নাঘরে গিয়ে ভাগ্যিস গ্যাসটা অফ করেছি, আর একটু হলেই পুরো ব্লাস্ট হয়ে যাচ্ছে তাই কাণ্ড হতো। তারপরে আর কি, একেবারে হাঁড়ির তলায় সেঁটে যাওয়া আলুর টুকরো আর ডিমটা ফেটে ভর্তা বেরিয়ে যাওয়া অবস্থায় ওই আর কি খোসা টোসা ছাড়িয়ে কোনো রকম দুটো খেয়ে তৃপ্তির ঢেকুর না, তবে একটা ঢেকুর উঠলো। দরজাটা খুলেই বললাম, কি ব্যাপার এই ভর দুপুরে বৌদি এখন? আসলে একটা কথা ছিল। আচ্ছা, ভেতরে আসুন। বৌদিকে ভেতরে এনে বসাতেই বৌদির মলিন বদনটার দিকে আমার চোখ পড়ল। ইস, বেচারি, স্বামী মৃত্যুর পরে মেয়েদের সৌন্দর্য কোথায় যেন ফিকে হয়ে যায়। আসলে ওই শাঁখা সিঁদুরেরও একটা গুণ আছে। আমি কথা বলছি না দেখে দেখলাম বৌদিও কেমন যেন আমতা আমতা করছেন। আমি বললাম, কোনো ব্যাপার না, আপনি নিশ্চিন্তে বলুন না। কিছু বলতে চান? আসলে কথাটা অনেকদিন ধরেই বলবো বলবো ভাবছি। ওর বাবা মরার পর থেকে পড়াশোনার প্রতি আমি সেরকমভাবে গুরুত্ব দিতে পারিনি। তাছাড়া ওর বাবাই তো বাড়িতে ওকে পড়াতো। এখন ওর বাবা নেই বলে ওর পড়াশোনাটাও নষ্ট হয়ে যাচ্ছে। কে, সুকান্ত? হ্যাঁ, আসলে যদি একটু তুমি পড়াও তাহলে। আরে হ্যাঁ হ্যাঁ, কেন পড়াবো না? কোন ক্লাস হলো ওর? জিজ্ঞাসা তো করলাম, কিন্তু পাড়ার লোকের মুখে শুনেছি সুকান্ত 1 নম্বরের মাথা ডাল। আরে আমাদের পাড়ার সুকান্তর বাবা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, ব্রিলিয়ান্ট। আরে হারাধন বাবু ওকেও খুব পছন্দ করতেন তো, দিন রাত ওর ওপরে এক্সপেরিমেন্ট করতেন। বিজ্ঞান, ভূগোল, ইতিহাস জ্ঞান ছিল বিস্তর। আর সাধে কি চাকরি পেয়েছিল অত ভালো, মাইনেও তার প্রচুর। কিন্তু তার পেটে কি হলো দেখো, একদম বোধবুদ্ধিহীন 3rd ক্লাস ছেলে। না হলে ক্লাস 3 থেকেও 3 বার ফেল করে? হ্যাঁ। আমি গলা খাঁকারি দিয়েই বললাম, ঠিক আছে, সে আমি না হয় ওকে পড়াবো। তা কোন ক্লাস? তুমি তো শুনেছই, ক্লাস 3-তে 3 বার ফেল করেছে। মাস্টারমশাই বাড়ি এসে বলে দিয়ে গেলেন, এই বছর পাশ না করলে আর স্কুলে রাখবেন না। না, তা কি করে হয়? তাহলে তুমি একটু ওকে উদ্ধার করো ভাই। দেখো, যদি একটু পারো, তোমার যেমন ইচ্ছে তুমি তেমন করে ওকে পড়িও। মেরো ধরো। না না বৌদি, মারধর করে সব সময় সবটা হয় না। আমি জানি না, তুমি বাপের মতো দায়িত্ব নিয়ে ওকে পড়াবে ভাই। আমি এইটুকুই চাই। ঘরে থাকতে পারি না বেশিক্ষণ, ওই আসলে কাজ করতে হয় তো। ওই যে সুজিতদের বাড়ি বিড়ি বাঁধার কাজ করি। জানোই তো আমার সংসারের এখন যা অবস্থা, মানুষটাকে বাঁচানোর তো কম